আপনি কি জানেন ইংলিশ সেন্টেন্স ফর্ম করতে আমরা সবচেয়ে বেশি ভুল কোথায় করি? ইয়েস, ভার্ব। ভার্ব ফর্ম করতে আমরা সবচেয়ে বেশি ভুল করি। প্রশ্ন জাগতেই পারে, এটা কেন হয়? সাধারণত টেন্স ও ভয়েসের ভুল হলে এটা হতে পারে। তবে একটা সেন্টেন্সে আপনি ভয়েস, টেন্স, পারফেক্ট ভোকাবুলারি সবকিছু কারেক্টলি ইউজ করার পরেও সেন্টেন্সটিতে যদি সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি ভুল হবে। প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি। ইংলিশ সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হবে। যেমন আই এম স্পিকিং, ইউ আর লিসনিং। এখানে দুটো সেন্টেন্সেই সেম টেন্স এবং ভয়েস ইউজ করা হয়েছে, বাট ভার্ব দুটো ডিফারেন্ট। এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ডিফারেন্ট। দিস ইজ দ্য গোল্ডেন রুল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ আপনার সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে সাজাতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। সাবজেক্টের পার্সনকেও এখানে কাউন্টে আনতে হবে। এই বেসিক রুল বা গোল্ডেন রুল এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরেও কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে আমাদের ভুল হয়? প্রবলেমটা কি, সমস্যাটা কোথায়? এর কারণ হচ্ছে আমরা আসলে রিয়েল সাবজেক্টটাই চিনতে পারি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের 3 পর্বের লেসনে আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, চেষ্টা করব আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য। আমাদের আজকের প্রথম পর্বে আমরা খুব সহজ একটা বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্টস। কম্পাউন্ড সাবজেক্টসটা আসলে কি? যখন এক বা একাধিক সাবজেক্ট সেম অ্যাকশন বা কাজ করে তখন হচ্ছে সেটা কম্পাউন্ড সাবজেক্টস। অর্থাৎ এখানে এক বা একাধিক সাবজেক্টস and, or, nor, either or, neither nor, not only but also এই ধরনের কনজাংশন দিয়ে যুক্ত থাকতে পারে। প্রথমেই তাহলে আসা যাক and এর ইউজের ক্ষেত্রে। দুটো সাবজেক্ট যখন and দ্বারা যুক্ত হয় তখন সাবজেক্ট প্লুরাল হয় এবং সে অনুযায়ী ভার্বটাও প্লুরাল হয়। যেমন রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। এইখানে দুটো সাবজেক্ট আছে, ভার্ব প্লুরাল হবে। যদি দুটো আইডেন্টিক্যাল সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রে আসলে সাবজেক্ট মূলত একটি এবং ওই সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটাকে লিখতে হবে। যেমন দ্য ওনার অ্যান্ড ম্যানেজার ইজ কামিং। এখানে আসলে যে ম্যানেজার সেই ওনার। একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, যখন দুটো সাবজেক্টের মধ্যে একটিতে দা থাকবে সেই ক্ষেত্রে দুটো ব্যক্তি বা দুটো অবজেক্ট সেম। আবার যদি সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো ওয়ার্ড সেম ইউনিট অর আইডিয়াকে বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে সাবজেক্টটা সিঙ্গুলার এবং ভার্বটাও সে অনুযায়ী সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। খেয়াল করে দেখুন, ব্রেড অ্যান্ড বাটার আসলে দুটো আলাদা অবজেক্ট না। ব্রেড অ্যান্ড বাটার অ্যাজ এ হোল ইউনিট এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সো এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। ভাবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নট উইন। আবার যদি এরকম হয় যে অ্যান্ড দ্বারা দুটো কম্পাউন্ড সাবজেক্ট রয়েছে কিন্তু সবার আগে ইচ, এভরি অর ম্যানি এ এই ধরনের কোয়ান্টিফায়ার যুক্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। কারণ এক্ষেত্রে আসলে সবাইকে একসাথে বোঝাচ্ছে না, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে। যেমন ইচ বয় অ্যান্ড গার্ল ইজ রেসপন্সিবল। এখানে কিন্তু আসলে সব বয় এবং গার্লকে একসাথে বোঝাচ্ছে না, ইন্ডিভিজুয়ালি তারা রেসপন্সিবল, যার কারণে এটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার ইজ হয়েছে। আশা করছি দিয়ে যদি কম্পাউন্ড সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো কনফিউশন হবে না। আপনারা সেক্ষেত্রে ইজিলি সাবজেক্টটি প্লুরাল না সিঙ্গুলার সেটা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী ভার্বটি ইউজ করতে পারবেন। আপনার যদি এখনও কোনো কনফিউশন থাকে আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কনফিউশন দূর করার চেষ্টা করব। কিন্তু যদি কম্পাউন্ড সেন্টেন্স অর, নর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এই কনজাংশনগুলো দিয়ে থাকে সেই ক্ষেত্রে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। খেয়াল করুন, ইদার ইউ অর আই অ্যাম রেসপন্সিবল, নিদার আই নর ইউ আর রেসপন্সিবল। খেয়াল করলে বুঝতে পারবেন এখানে সাবজেক্ট পজিশনে আসলে
দুটো ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে, কিন্তু আমরা শেষেরটা অর্থাৎ ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা রয়েছে সেটা অনুযায়ী কিন্তু ভার্ব সেট করেছি। আই অনুযায়ী অ্যাম, ইউ অনুযায়ী আর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের 3 পর্বের লেসনের আজকের পর্ব এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। ধন্যবাদ।